চরিদা গ্রামে এসে পৌঁছলাম। আমাদের যে ছৌ নাচের মুখোশ হয় সেই মুখোশ তৈরির জন্য বিখ্যাত। বিশ্বের কাছে পুরুলিয়া বিখ্যাত তার ছৌ নাচের জন্য। আর ছৌ নাচে যে মুখোশগুলো শিল্পীরা পরে নাচেন তা তৈরি হয় এই চরিদা গ্রামে। প্রায় ৩০০ জন মুখোশ শিল্পীর বাস এই চরিদা গ্রামে। আপনার পুরুলিয়া ভ্রমণে চরিদা গ্রামকে অবশ্যই রাখুন, একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। এই মুখোশ তৈরি করার একটি বিশেষ পদ্ধতি আছে। প্রথমে ৮টা থেকে 10টা লেয়ারের নরম কাগজ ও আঠা এর মিশ্রণ ছাঁচের উপর দেওয়া হয়। এরপর এই ছাঁচটা তৈরি হয়ে গেলে তার উপরে কাপড় এবং মাটির প্রলেপ দেওয়া হয়। পরবর্তী ধাপে শিল্পীরা রং ও তুলির মাধ্যমে এই মুখোশকে জীবন্ত করে তোলেন। ছৌ শিল্পীরা এই মুখোশ পরিধান করেন এবং নাচের মাধ্যমে বিভিন্ন ধরনের পৌরাণিক কাহিনী দর্শকদের সামনে তুলে ধরেন। এই মুখোশগুলো দেখতে অনেকটা বড় হলেও হাতে নিয়ে দেখলে দেখা যায় যে এটা যথেষ্টই হালকা। কারণ এই মুখোশ পরে যখন নাচগুলো হয় এবং শিল্পীরা যখন এই নাচ করেন, ভল্ট দেন, তখন ভারী হলে সেটা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। ফলে এই মুখোশগুলোকেও একটা নির্দিষ্ট ওজনের মধ্যে বেঁধে রাখা হয়। চরিদা গ্রামে এলে দেখতে পাবেন রাস্তার দুধারে অনেক দোকান রয়েছে এবং এই দোকানগুলোতে ছোট্ট ছোট্ট মুখোশ তৈরি করা আছে যাতে মানুষ তার ড্রয়িং রুমে সাজিয়ে রাখতে পারে। আগে এই ধরনের মুখোশে প্রকৃতিজাত রং ব্যবহার করা হতো, তবে ইদানিং দেখা যায় যে সিনথেটিক রং ব্যবহারের প্রবণতা অনেক বেড়েছে।